যাত্রী নামিয়ে গ্যারেজে যাওয়ার পথে রওনা হয়েছিলেন অটোরিকশা চালক আব্দুস সামাদ। মিরপুর সেকশন 11 মেট্রো স্টেশন পার হতেই মাগরিবের আজান পড়ে যায়। মুখে দেওয়ার মতো তখনও তার হাতে কিছু নেই। খেয়াল করলেন রাস্তার পাশেই ইফতার বিতরণ করছে কয়েকজন স্বেচ্ছাসেবী। রিকশা থামাতেই তার হাতে ইফতারের প্যাকেট তুলে দেন শক্তি ফাউন্ডেশনের কর্মীরা। পহেলা রমজান থেকেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় পথচারী, অসহায় ও ভাসমান মানুষের হাতে নানা পদের ইফতার তুলে দিচ্ছেন শক্তি ফাউন্ডেশনের কর্মীরা। দুস্থ অসহায় মানুষ ছাড়াও শ্রমজীবী যেসব মানুষ ইফতারের আগ মুহূর্তে বাসে বা সিএনজিতে বসে কেবল এক ঢোক পানি পান করে ইফতার সারার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের হাতেও পৌঁছে দেওয়া হচ্ছে তৃপ্তিদায়ক ও স্বাস্থ্যকর এসব ইফতারের প্যাকেট। আমরা যাইতে যাইতে মুরগির ইফতার আয়োজন দিয়ে ফেলাইছে, তোমাকে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আপনারা দিয়ে জেনে খাওয়া হচ্ছে ভালো, খুবই একটা ভালো উদ্যোগ। অনেকে মুখে রাস্তাঘাটে থাকে, ইফতার খাইতে পারে না, টাকা নাই, মানে এই আদায়টা খুব ভালো। শক্তি ফাউন্ডেশনের প্রধান কার্যালয় সহ সাভার ও বগুড়ায় নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না হচ্ছে এসব ইফতার। প্রতিদিনই 1 থেকে 1,500 প্যাকেট ইফতার প্রস্তুত করা হয়। বিরিয়ানি, তেহারি, ডিম খিচুড়ি সহ রান্না হচ্ছে বেগুনি, ছোলা, পেঁয়াজু। সেসব খাবার যেমন হাতে হাতে প্যাকেট করে বিতরণ করা হচ্ছে, আবার প্রধান কার্যালয়ের সামনে যত্ন সহকারে বসিয়ে আপ্যায়ন করা হচ্ছে কয়েক শত নারী, শিশু ও প্রতিবন্ধী মানুষদেরও। আজকে দিছে আমাদের মুরগি পোলাও, কালকে দিছিল ডিম খিচুড়ি, ভালোই দিছে। এই যে এখানে যে ইফতারিটা দিতেছে, এখানে কোনো গরিব মিসকিন বাসা নাই, সবার লেগে আল্লাহ পাকের রহমতে সবাই লেগে এখানে ইফতারি তৈরি করা হয়েছে। এইখানে সবাই খাইতে পারবে, সবাই ইফতারি করতেছে। পবিত্র মাহে রমজানে হাজারো মানুষ যখন সারাদিনে রোজা শেষে সামান্য পানি কিংবা এক মুঠো মুড়ি দিয়ে ইফতার সারেন, তখন তাদের জন্য এই বিশেষ আয়োজন করেছে শক্তি ফাউন্ডেশন। 1 গ্লাস ঠান্ডা শরবত ও বক্স ভর্তি পোলাও তৃপ্তি এনে দিচ্ছে এসব অসহায় মানুষদের। মানবিক ও উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতায় 33,000 মানুষের হাতে এবছর ইফতার পৌঁছে দিচ্ছে শক্তি ফাউন্ডেশন।